আমরা তো কথা বলি, আমরা অলিগারদেরকে এখন দেখছি শফিক রেহমান সাহেব যায় বসুন্ধরার কাছে 5 কোটি টাকার জন্য। আপনি এখন কালের কণ্ঠের কথা বললেন, সুতরাং অবশ্যই পুনর্বাসন চলছে। যদি উনাদের থেকে টাকা নেন তাহলে আমি সামাজিক মাধ্যমে আপনাকে আক্রমণ করব। আমি এটা হ্যাঁ, আজকে 3 মাস পরে শফিক রেহমান সাহেব বলছেন যে 5 কোটি টাকা, টাকাগুলো দিচ্ছে কেন বসুন্ধরা? কোনো ভিত্তি নেই, উনি আসছেন না, এবং এগুলো পুরোটাই হচ্ছে একটা প্রপাগান্ডা। এটাতে যারা বিশ্বাস করবে তারা অত্যন্ত বোকা বলে আমি এর থেকে আর দ্যাটস মাই আনসার। এটাও কি মানে তাদের নেতা কর্মীদেরকে একটা চাঙ্গা রাখা এরকমই বিষয়? আর তাছাড়া আমি আরেকটা প্রশ্ন করে রাখতে চাই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এমনটা কথা উঠছে যে বিএনপি পুনর্বাসন করছে, আবার বিএনপির পক্ষ থেকে বলা হয় যে মানে সরকারই তাদের পুনর্বাসন করছে না, সরকারে মানে তাদের সচিবালয়ে বসে আছে এখন আওয়ামী লীগের লোকজন, বিভিন্ন সেক্টরে বসে আছে, সেগুলোকে কেন 5 মাসেও সরানো গেল না? না, এই ব্যাপারে তো আমাদের যে সরকার এখন আছেন, যে যারা আমাদের উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা, তারা সারা জীবন সিস্টেমের বিরুদ্ধে থেকেই কাজ করে এসেছেন। আজকে আয়াতরা এবং আয়াতের বন্ধুরা এই সিস্টেমকে ফেলে দিয়েছে, হ্যাঁ, ওই কয়দিনে। কিন্তু উনারা তো এই সিস্টেমের বাইরে না, তো উনারা আবার ওই সিস্টেমটাকেই আবার জোড়াতালি দিয়ে ওটা চলছে, ওটা উনারা ফেলতে পারবেন না, কারণ উনারা এর মধ্যে থেকেই কাজ করেছেন। সুতরাং আমলাতন্ত্রের যেটা থাকবে, আমি মনে করি এটার কোনো আমাদের সমাধান হবে না। এবং আপনি আর কি বলছিলেন? আমার আর বাকিটা মনে নেই এখন এই মুহূর্তে। কি বললেন? আর বাকিটা কি বললেন? পুনর্বাসন বিএনপি করছে নাকি সরকারের মধ্যে থেকে? আওয়ামী লীগের পুনর্বাসন, ধরেন আমলাতন্ত্রে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের কয়জন বাইরে গেছে? 500 জন, 1000 জন, 2000 জন। তো ধরেন 20,000, 30,000, 40,000, 1 লক্ষ বেনিফিশিয়ারি ছিল না? তারা প্রতিটা জায়গায় ছিল না, ব্যবসায় ছিল, তারা শিক্ষা ক্ষেত্রে ছিল, তারা আপনার আমলাতন্ত্রে ছিল, সামরিক সেনাবাহিনীতে ছিল। আমরা তো মুস্তাফিজ তো বলেই আসছে সে 8ই আগস্টের পর থেকে সেনাবাহিনীর কথা। আমি একটু একটু করে আমলাতন্ত্রের কথা বলি। আমরা অলিগারদেরকে এখন দেখছি শফিক রেহমান সাহেব যায় বসুন্ধরার কাছে 5 কোটি টাকার জন্য। আপনি এখন কালের কণ্ঠের কথা বললেন, সুতরাং অবশ্যই পুনর্বাসন চলছে। কারণ আপনি সিস্টেম চেঞ্জ করবেন না, আপনি কলোনিয়াল সিস্টেম রেখে দিবেন, আপনি আগের অলিগারদেরকে রেখে দিবেন, তার মানে সিস্টেম চলবে এবং পুনর্বাসন হয়ে যাবে। এটি তো স্বাভাবিক। এখন আপনি যে বলছেন যে বসুন্ধরার কাছে 5 কোটি টাকা চাইছে, এখন আপনার কাছে যদি দলিল প্রমাণ চায় তা আপনি কি বলবেন? না, মানে ওই যে 5 কোটি টাকা আহতদেরকে দিবে বলেছেন, ওই যে উনি যখন গেলেন শফিক রেহমান সাহেব। তো আমি যখন স্বাস্থ্য উপদেষ্টার সাথে একবার আমার দেখা হয়েছিল, 1.5 ঘন্টার জন্য আহতদেরকে নিয়ে আমরা কথা বলছিলাম। সেই সময় আমি 1000 কোটি টাকা চেয়েছিলাম আহতদের জন্য। তখন একজন বললেন যে যারা সেই সময়, এটা 2-3 মাস আগের কথা, সেই সময় বলা হলো যে যে সমস্ত ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা মানে সামনে দেখা যাচ্ছে না, তারাই এই 1000 কোটি টাকা দিয়ে দিবেন। তো তখন আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বললাম যে আপনি যদি উনাদের থেকে টাকা নেন তাহলে আমি সামাজিক মাধ্যমে আপনাকে আক্রমণ করব। আমি এটা হ্যাঁ, আজকে 3 মাস পরে শফিক রেহমান সাহেব বলছেন যে 5 কোটি টাকা, টাকাগুলো দিচ্ছে কেন বসুন্ধরা? কারণ নিজেদেরকে হালাল করার জন্যই তো। আমি তো সেই হালাল চাচ্ছি না। তো এটাই এখন আপনি যে পুনর্বাসনের কথা বললেন, এই পুনর্বাসন তো হয়ে যাচ্ছে আমাদের সামনে। এবং আমি এটা মনে করি, এবং আমি এই ব্যাপারে একটু এতক্ষণ হেসে হেসে কথা বলছি, কিন্তু একটা কথা বলি, এটা সিরিয়াস। এটা যারা করতেছেন তারা কিন্তু প্রত্যেকটা নিহত মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলেন। প্রত্যেকে বিশ্বাসঘাতকতা করছে। আমি চেহারা দেখে আর আপনার ডিগ্রি দেখে কিন্তু আমি ইমপ্রেসড হব না। আপনার হাসি দেখে আর আপনার রেপুটেশন দেখে আমি ইমপ্রেসড হব না।
আপনার কাজ দেখে বলছি। আপনারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।